বাট ফর সাম আনফর্চুনেট রিজনস আই কুডন্ট। এআই আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। আমার মনে হয় না কোনো আর্টিস্টই চাইবে যে তার কাজ এআই করুক। সহজ তো হলো না, আমাদের জীবনযাত্রার মান আরও খারাপ হয়ে গেল ইন জেনারেল। যে যুদ্ধে আসলে কোনো জিত নেই, কেউই হারতে রাজি নয়। জেনারেটেড ইমেজ পেয়ে যাচ্ছে এবং সেটাকে একটা আর্টিস্টের রিয়েল আর্ট ওয়ার্কের সাথে তুলনা করছে। এটা সত্যি দুঃখজনক, সত্যি দুঃখজনক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদনান মাহমুদ অ্যান্ড আমি অনেক দিন পর আজকে ভিডিও বানাতে বসেছি। যদিও দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, বাট দিস টাইম ইজ ডিফারেন্ট বিকজ আমি বিগত এক সপ্তাহ হলো ভিডিও বানানোর যে প্রক্রিয়া, এই কন্টেন্ট ক্রিয়েশনে কামব্যাক করার চেষ্টা করছি, বাট ফর সাম আনফর্চুনেট রিজনস আই কুডন্ট। তো আগেই বলে রাখি যে আমি 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছি এবং কন্টেন্ট ক্রিয়েশন ছাড়াও বাকি আরও যত সাবসেকশনগুলো আছে, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ফটো এডিটিং অ্যান্ড অল দিস গ্রাফিক ডিজাইন থিংস। সো আফটার দ্য এআই রেভলিউশন যেটা হলো যে অনেকেই প্রথমত ধারণা করলো যে এআই আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। আমরা যারা প্রাথমিকভাবে চিন্তা করছিলাম যে এই গ্রাফিক ডিজাইন শিখবো, ভিডিও এডিটিং শিখবো এবং শিখলাম 8-9 বছরের দীর্ঘ একটা সময় পার করে, তো তখন এআই রেভলিউশনের পরপরই মনে হচ্ছিল যে আমরা হয়তো রিপ্লেস হয়ে যাব। বাট দেন সাম পিপল সেড যে আমরা রিপ্লেসড হব না, আমাদের মধ্যে যারা এআইটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে তারা নাকি আরও ভালো কাজ করতে পারবে। অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রু, দ্যাট ওয়াজ ডেফিনেটলি ট্রু। আমরা সত্যি এআইকে ব্যবহার করে আগের থেকে অনেক ভালো কাজ করতে পারতাম। কিন্তু এখন যেটা হলো যে এআইকে ব্যবহার করে আমরা যখন প্রায় অভ্যস্ত হয়ে গেলাম, যেমন লাস্ট টাইম আমি যখন রেগুলার ছিলাম কন্টেন্ট ক্রিয়েশনে, এই বিগত রমজানে আমি চেষ্টা করছিলাম প্রত্যেক দিনই একটা ইসলামিক হিস্ট্রির উপরে শর্ট ভিডিও বানানোর। তখন আমি প্রচুর পরিমাণে এআই ব্যবহার করেছি, ভিডিও জেনারেশন থেকে শুরু করে অনেক কিছুতে। তো আই ওয়াজ হ্যাপি যে আমার কাজগুলো অ্যাকচুয়ালি ভালো হচ্ছে এবং ফিডব্যাকটাও অসাধারণ ছিল। আমার একদম ডেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও 1000-এর উপরে ভিউজ যাচ্ছিল 2-3টা ভিডিও দেওয়ার পর থেকেই। তো হ্যাঁ, আই থিঙ্ক এভরিথিং ওয়াজ গ্রেট। বাট যেটা হলো যে এখন যখন আমি ব্যাক করতে চাচ্ছি আমার ওই রেগুলার এআই সহ ওয়ার্কফ্লোতে, এখন এআই পুরোপুরি প্রিমিয়াম হয়ে গেছে মাত্র কয়েক মাসের ব্যবধানে। আই মিন, কোনো এআই ভিডিও অর ইমেজ জেনারেশন টুল ইজ নট ফ্রি অ্যাট দিস মোমেন্ট। যেটাই আমি ব্যবহার করতে চাই আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে এবং রেগুলারলি তাদেরকে টাকা দিতে হবে। তো এখন আমার যেটা কথা, যে আমার মনে হয় না কোনো আর্টিস্টই চাইবে যে তার কাজ এআই করুক। আসলে কি চাওয়া উচিত ছিল যে এআই এটা যেহেতু নিজে নিজে ইভলভ হচ্ছে, তো এরা মানুষের যে কাজগুলো করতে কঠিন হয়, কষ্ট হয়, সেই কাজগুলো এআই করবে। যেমন ধরেন যে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমাদের সেক্টরে অনেক কিছু উদ্ভাবন হতেই থাকে। আবার যত এরকম সায়েন্টিফিক কাজগুলো আছে সেগুলো এআই করবে, এআই মাথা খাটাবে যদিও তার মাথা নেই। তো এআই এইসব ক্রিটিক্যাল রিসার্চগুলো করবে এবং আমাদের জন্য আমাদের জীবনটাকে সহজ করে তোলার কথা ছিল এআই এর। কিন্তু যেটা হলো যে সহজ তো হলো না, আমাদের জীবনযাত্রার মান আরও খারাপ হয়ে গেল ইন জেনারেল। এটা কেন বলছি, যে বর্তমানে আপনারা দেখে থাকবেন যে কম্পিউটার পার্টসের প্রাইস আকাশ ছোঁয়া, মানে ধরা ছোঁয়ার বাইরে। র্যাম, জিপিইউ, এগুলোর কারণ হচ্ছে যে এই মার্কেটটার অনলি 30% কনজিউমারের জন্য তৈরি করা হচ্ছে এবং বাকি 70% পুরোপুরি এই এআই বেসড কোম্পানিগুলো অ্যাকুয়ার করে রেখেছে এবং তারা এই যুদ্ধে জড়িয়ে গেছে, যে যুদ্ধে আসলে কোনো জিত নেই, কেউই হারতে রাজি নয়। তো সেই জন্য এই কোম্পানিগুলো আরও বেশি ইনভেস্ট করছে এআই এর উপরে, এবং যাতে করে যারা এইসব কম্পিউটার পার্টসের ম্যানুফ্যাকচারার, তারা এই মাত্র 30%-এর উপরে নজর না দিয়ে ওই দিকে নজর দিচ্ছে, যে কারণে এই কনজিউমার লেভেলের যে সকল পার্টসগুলো আছে সেগুলোর দাম দিন দিন বেড়েই চলেছে এবং আরও বাড়তে থাকবে। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এআই আমাদেরকে আসলে কাউকেই, কোনো আর্টিস্টই না, শুধু সাধারণ মানুষকেও আসলে ছাড়েনি। আমরাও এটাতে আসলে বিপদেই পড়ে যাচ্ছি। যেটা বলছিলাম যে কোনো আর্টিস্টই চাইবে না যে তার কাজ এআই করুক।
এআই আমাদের যেসব কাজ করতে কষ্ট হয় সেগুলো করবে, এবং আমরা আমাদের সেই ফ্রি টাইমে, সেই সুন্দর জীবনে যেটা এআইয়ের জন্য হয়তো সহজ হতো, সেখানে আমরা আর্ট করতাম। আর্ট তো মানুষের করার জন্য, কিন্তু এখানে পুরোপুরি উল্টো হয়ে গেল। তারা মানে যারা এই এআইটাকে নিয়ে আসলো, তারা আর্ট জিনিসটাকে এখানে পুশ করলো, আর্টের ভ্যালুটাকে লেস করে দিল। যেমন এমনি একজন মানুষের কাছে এটার অ্যাক্সেস দিয়ে দিল, যারা কিনা অর্থের বিনিময়ে মাত্র কিছু মুহূর্তের মধ্যে একটা জেনারেটেড ইমেজ পেয়ে যাচ্ছে, এবং সেটাকে একটা আর্টিস্টের রিয়েল আর্ট ওয়ার্কের সাথে তুলনা করছে। এটা সত্যিই দুঃখজনক, সত্যিই দুঃখজনক। তো আমি এখন যখন ফিরতে চাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনে, আমি কোনোভাবেই পারছি না। তার কারণ আসলে যেমনটা বললাম যে যারা অলরেডি অনেক উপরে চলে গেছে, যে সকল ভিডিও এডিটিং এজেন্সি আছে, ওনারা তো অবভিয়াসলি এআই ইউজ করছেন, প্লাগ ইন ইউজ করছেন যেগুলো প্রিমিয়াম। তাদের সাথে ভিডিও এডিটিংয়ের মার্কেটেও কম্পিট করা ইম্পসিবল, কজ আই হ্যাভ নো অ্যাক্সেস টু এআই রাইট নাও। অ্যান্ড যদি বলি কন্টেন্ট ক্রিয়েশনের কথা, তো আমি যে সকল হিস্ট্রি বেসড ভিডিও বানাচ্ছিলাম, প্রম্পট দিচ্ছিলাম এবং ভিডিও জেনারেট করে ভয়েস ওভার দিয়ে বানাচ্ছিলাম, তো দ্যাট ইজ ইম্পসিবল অ্যাজ ওয়েল। তার কারণ ভিডিও আমি এখন জেনারেট করতে পারছি না। আই থিঙ্ক আই এম রিপ্লেসড বাই এআই, অ্যান্ড দ্যাটস আ স্যাড থিং। তো এখন আমি সত্যি জানি না যে কি করব, বাট ফর নাও দ্য মোস্ট হার্টফুল ফর মি দ্যাট আমি 8 বছর খরচ করে, আমার জীবনের 8 বছর একদম বিলিয়ে দিয়ে যে কাজটা শিখলাম, সেটা এই এআই এর জন্য আর ভ্যালিড থাকলো না। এখন এআই সব কিছু করে ফেলছে, এবং ধরেন যে আমাকে কেউ একটা লোগো ডিজাইন করতে দিল, আমি সেটা করতে 2-3 দিন সময় নিলাম, এবং এমনি একজন যে এই সেক্টর সম্বন্ধে কিছু জানে না, একটা সিম্পল প্রম্পট দিয়ে 10 সেকেন্ডের ভিতরে একটা জেনারেট করে বলল যে আরে এটাই তো ভালো। এখন আপনি কি বলবেন? তার কারণ ভালো খারাপ থেকে এটা তো পার্সপেক্টিভের ব্যাপার। তো আসলে দুঃখজনক। এখন আমি জানি না কি হবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্য আপকামিং ফিউচার ইজ মাচ গুড ফর অ্যান আর্টিস্ট। সো দ্যাটস ইট। I don't know if I'm gonna catch you at all in the next video, because I am not even sure if there is a next video. I can just disappear, or maybe I'll see you. Goodbye.